বিরিয়ানি খেতে যেমন টেস্টি, বানাতে ওরকম অনেক ভালো লাগে, কিন্তু সময় অনেকটা লেগে যায়। তাই আজকে আপনাদের সামনে আমি বিরিয়ানির রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের দেখে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি সুস্মিতা রয় বাউল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো রান্নার ভিডিও, যেটা নাকি বিরিয়ানি বানাতে কী কী উপকরণ আমি ইউজ করেছি সেগুলোই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু ভাজা করে নিয়েছি, গোটা গোটা আলু ভাজা করে বানিয়ে নিয়েছি লাল লাল করে। তারপর বেরেস্তা করে নিলাম পেঁয়াজের। তারপর ডিম বেশি করে দিয়েছিলাম, সেটার মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে ডিমটাকে ভালো করে ভাজা করে নিয়েছি। ঘরে মেম্বার বেশি ছিল তাই ডিমটা বেশি দিয়েছি। তারপর দেখেন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা, পেঁয়াজ, এলাচি, দারচিনি দিয়ে আমি সেটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আমি বিরিয়ানিটা বানাই। আজকেও আপনাদের সঙ্গে সেই হিসাবে আমি বিরিয়ানিটা শেয়ার করছি। তারপরে দেখেন মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম, সেখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, জিরে, ধনে আর বিরিয়ানি মশলাটা দিয়ে ভালো করে পেস্ট করে সেই মশলাটাকে আধাটাকে আমি ভাজা ভাজা করে, তারপর দেখেন এখানে মাংসে কিন্তু আমি কিচ্ছু মিক্স করিনি, খালি উপরে একটু হলদি, লবণ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি তেলটাকে দিয়ে এরকম করে রেখে দিয়েছি। তারপর সেটাকে আমি সেই ভাজা মশলাটার মধ্যে কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেটাকে সিদ্ধ হতে দিয়েছি। আর জানেন আমি বিরিয়ানি বানাবো বলে ব্রয়লার মিট আনিয়েছিলাম, আর সদস্য অনেক ছিল। কেন কি বিরিয়ানি বানাতে গেলে কিন্তু ব্রয়লার মিটটা না দিলে ভালো হয় না, লোকালটা সেটার সঙ্গে মিশে না ভালো। তাই দেখেন এই যে এখানে আমি ভাজা ভাজা করতে দিয়ে দিয়েছি, আর মশলাটা যেটা ভাজা মশলা করেছিলাম কড়াইয়ের মধ্যে সেটার মধ্যেই কিন্তু দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু সামান্য ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা উঠাবো যে আর দেবো না, কেন কি ব্রয়লারে বেশি ঢাকা দিলে গলে যায় আর মাংসগুলো গোটা গোটা থাকে না, তার মধ্যে হলো অনেক জল ছাড়ে। তো এই যে দেখতে পাচ্ছেন জল ছেড়েছে, যে সেটা কিন্তু মিটেরই জল, সেটার মধ্যে সিদ্ধ হবে। বাদবাকি মশলাটা আমি আবার দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সেটার মধ্যে কিন্তু পানমুড়িও দিয়েছিলাম, পানমুড়ি দিলে কিন্তু খুব টেস্ট হয় মশলাটা। আর এদিকে দেখেন আমি যে ভাতটা বানিয়ে রেখেছি, সেই ভাতটার মধ্যে দেখেন আমি বেরেস্তা অল্প দিয়েছি, চিনি, লবণ দিয়েছি, সেটা আপনাদেরকে দেখায়নি। আর রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে বিরিয়ানি মশলা দিয়ে আমি সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কেন কি ভাতের সঙ্গে যেন এই মশলাগুলো মিক্স হয়ে যায় ভালো করে। এদিকে দেখেন আমার মাংসটা ভাজা হয়ে কষে তারপর সামান্য একটু জল দিয়ে সেটাকে ঝোল করে নিয়েছি, কেন কি গ্রেভিটা আমার দরকার পড়বে, বেশি গ্রেভি দিইনি, অল্প দিয়েছি। এদিকে আরেকটা হাঁড়ি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি পুরো মিক্স করবো, সেটার মধ্যে রিফাইন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। তারপরে দেখেন আমি এই যে মিক্স করে রাখা ভাতটাকে সেটার মধ্যে লেই করে দিয়ে তারপরে কিন্তু আমি একবার মিট দিচ্ছি, একবার আলু দিচ্ছি, একবার বেরেস্তা দিচ্ছি, এই করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে দিচ্ছিলাম, হবে না, কেন কি মেম্বার বেশি, দেরিও হয়ে যাচ্ছিলো ঘরের মধ্যে। আর আমি জানেন অনেকটা দিন ধরে ভিডিও দিচ্ছি না, তাই আজকে অনেকটা দিন দেরি করে ভিডিও দিচ্ছি। কেউ কিছু মনে করবেন না, যদি ভালো লাগে সবাই কিন্তু এরকম করে ট্রাই করে রান্না করে ঘরে খাবেন, খুব টেস্ট হয়। তারপর দেখেন এই যে আমি বলতে বলতে কিন্তু আরও দুটা লেয়ার দিয়ে দিয়েছি। লেয়ার দিয়ে তারপর দেখেন আমি এখানে ঘি দিয়ে দিলাম, চিনি দিয়েছি, একটু সামান্য বিরিয়ানি মশলা দিয়েছি, উপরে শসা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর টমেটো দিইনি সেদিন, বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি কিন্তু সেখানে গোলাপরি জলটা একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি গোলাপ জলের জল যেটাকে বলে সেটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি তার থেকে বেশি আর কিছু দিই না, আমি ঘরোয়া পদ্ধতি যেটা বলেছিলাম আপনাদেরকে সেই পদ্ধতিতে বানাই। তো তারপরে দেখেন আমি সেটাকে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন, আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।